যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের সম্প্রতি বৈঠকে ইউক্রেন যুদ্ধ থামানো নিয়ে আলোচনা হয়েছে। শুক্রবার 15 আগস্ট কয়েক ঘণ্টাব্যাপী এই বৈঠকে পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে একাধিক শর্ত দেন। রোববার 17 আগস্ট সিএনএন-এর এক প্রতিবেদনে ইউরোপীয় নেতাদের উদ্ধৃতি দিয়ে এসব শর্তের কথা প্রকাশ করা হয়। বৈঠকে পুতিন স্পষ্টভাবে বলেন, ইউক্রেন যদি যুদ্ধ বন্ধ চায় তাহলে তাদের পূর্বাঞ্চলের সম্পূর্ণ ডনবাস অঞ্চল রাশিয়ার হাতে তুলে দিতে হবে। এর বিনিময়ে খেরসন ও জাপোরিজিয়া সহ অন্যান্য ফ্রন্ট লাইনে যুদ্ধ বন্ধ করবে রাশিয়া। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পাশাপাশি ইউক্রেন ও ইউরোপের অন্য কোনো দেশে সামরিক অভিযান না চালানোর প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়াও পুতিন ইউক্রেনের সামরিক ও রাজনৈতিক কাঠামোতেও পরিবর্তন চান। তিনি দাবি করেন, রাশিয়া ইউক্রেন সংঘাতের মূল কারণ সমাধান না হলে যুদ্ধ থামবে না। এর অংশ হিসেবে ইউক্রেনকে সেনাবাহিনীর আকার ছোট করতে হবে, নেটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা পরিত্যাগ করতে হবে এবং নিজেকে একটি নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। বৈঠক শেষে ট্রাম্প ইউরোপীয় নেতাদের পুতিনের শর্তগুলো অবহিত করেন। তিনি বলেন, এই শর্তগুলো মেনে নিলে যুদ্ধ থামানো সম্ভব। পাশাপাশি হোয়াইট হাউস ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন বলেও জানান তিনি। তবে ইউরোপীয় নেতাদের প্রতিক্রিয়া অনেকটাই মিশ্র। তাদের মতে এসব শর্ত ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে। যদিও ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে দেশটিকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কী ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে তা পরিষ্কার নয়। বিশ্লেষকদের মতে পুতিনের প্রস্তাব যুদ্ধ থামানোর চেয়ে ইউক্রেনকে দুর্বল করে তোলার কৌশল হতে পারে। এদিকে পুতিনের সঙ্গে আলোচনার বিস্তারিত বিষয় গোপন রাখার উপর জোর দিয়েছে ট্রাম্প। তিনি বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং সময় মতো সব জানানো হবে। 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধ এখনো অব্যাহত রয়েছে এবং এতে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন ও বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।